দাদা প্রথমে বলবো নমস্কার, আসসালামু আলাইকুম। ঘটনাটা হইল যে গত যে সরকার ছিল, টিএমসি সরকার, তার পাড়া সমাধানের ওই 3 লাখ টাকার স্কিম দিয়েছিল শ্মশানের জন্য। তো ওখানকার পাবলিক আমাকে প্রধান ইঞ্জিনিয়ার ওই যে ওয়ার্কাটার দেওয়ার পরে, এই যে আমার কাছে এখনও ওয়ার্কাটার আছে, এই ওয়ার্কাটার সহ আমার কাছে এখনও আছে। আমাকে ওয়ার্কাটার দেওয়ার পরে আমি ওই এলাকায় যাই, ওই এলাকায় যাওয়ার পরে ওখানকার পঞ্চায়েতকে জিজ্ঞাসা করি আমাকে জায়গা দেন। উনি আমাদেরকে জায়গা দিতে পারেন নাই। তারপরে আমি বললাম যে কেউ যদি বিক্রি করে সেই জায়গাটাও আমি দান করব, আমি জমিটা কিনে নিয়ে শ্মশানের জন্য আমি দান করব, আর ওই শ্মশানের উপরে আমি কাজ করব। তারপরে ওরা অনেক চেষ্টা করার পরে উনি জায়গা ওরা দিতে পারলো। তারপরে প্রথমে যে জায়গা দেখিয়েছিল সেটা হচ্ছে রেলের জায়গা। আমি তো রেলের জায়গা তো কাজ করব না, তার জন্য একটু লেট হয়ে গেছে। ততদিন সরকার চেঞ্জ হয়ে গেল। সরকার চেঞ্জ হওয়ার পরে শুনতে পারলাম আমি যে পাড়া সমাধানের টাকা নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিবে না। তার জন্য আমি আর ওই কাজে যাচ্ছি না আর কি। তা আপনি কাজে যাচ্ছে না, তখন তো আপনার বর্তমান প্রধান ইলিয়াস রহমান মানিক ছিল। ইলিয়াস রহমান মানিক তো আপনার কি বলে গেছিল? আমরা সবাইকে বললাম, তো বললো যে দেখো এখন সরকার তো চেঞ্জ হয়ে গেছে। আমি তো বিডিও সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম এই সম্পর্কে, তো বিডিও সাহেব বলছে এখন পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না। তাহলে বিডিও সাহেব কি বললো আপনাকে? বলছে যে এখন পর্যন্ত আমি কিছু বলতে পারছি, এরকম কোনো নিউজ আমার কাছে এখনো নেই। তা ওখানে তো যেখানে আপনি শ্মশান বানাইছেন, ওখানে তো একসময় ওই 157 জামালদার চিতিয়াডাঙ্গার পুরানো আদি শ্মশান ছিল। এখন তো ওদের তো শোধ দাহ করতে খুব কষ্ট হচ্ছে। ওরা ধূপগুড়িতে দাহ সংস্কার করতেছে। তা একটা সনাতনীদের ধর্মস্থানকে আপনি অর্ধেক কাজ করে আপনি কেন পালিয়ে গেছেন দিয়ার? না স্যার, আমি পালাই নাই, আমি পালাবো না। আমাকে যদি এখনো প্রশাসন বলে কাজটা করে দিতে হবে, আমি অবশ্যই কাজ করব। সে আমাকে বিডিও সাহেব বলুক বা আমাদের চাংড়াবান্ধায় এখন তো কোনো প্রধান নেই, যদি যারা আন্ডারে এখন সেক্রেটারি সাহেব আছে, ইঞ্জিনিয়ার ম্যাডাম আছে, ওরা যদি বলে তুমি কাজটা করো, আমি করে দিব। কিন্তু ঘটনা যে আমি তো ডিটেলস পাচ্ছি না যে আমি পয়সা পাবো কিনা, এইটার উপরে তো আমি যাচ্ছি না। তা এখন মনে করেন ধরতে গেলে এখানকার প্রধান নাই, সভাপতি নাই, বিডিও সাহেব নাই। তা এলাকার উন্নয়নের জন্য বিধায়ক আছেন দধিরাম রায়। তা আপনি দধিরাম রায়ের সঙ্গে যোগাযোগ করতেছেন না কেন? না, দাদার সাথে এখনো যোগাযোগ করি নাই। আমি 2-4 দিনের মধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করবো। দাদা যদি আমাকে ওইরকম আশ্বাস দেয় আমি করে দেবো। সেটা হচ্ছে ওই গ্রামে কোনো শ্মশান ঘাট নেই, তার জন্য লোকের অনেক অসুবিধা হচ্ছে। বর্ষাকাল, সেটা আমিও বুঝতে পারতেছি, কারণ শ্মশান ঘাট কবরস্থান কারোর জন্য অপেক্ষা করে না, তাই ওদের মৃতদেহ ওদের খুব অসুবিধা হয়। কিন্তু আমরা তো ঠিকাদার, আমাদের তো পয়সা বিল যদি আমরা না পাই তাহলে আমাদের তো খুব সমস্যা হয়। এই জন্য আমি বললাম যে আমাকে যদি প্রশাসন থেকে বা বিডিও সাহেব বা এরা যদি বলে যে না তুমি কাজটা করো, আমি করব। তার পাশে আমার পাশেই আমাদের চাংড়াবান্ধা জিপিতে 3টা শ্মশান হয়েছিল, তার মধ্যে 2টা শ্মশান এখন পর্যন্ত ওইভাবে আছে। আর একটা শ্মশান কিন্তু ভোটের আগে ওরা বিল পেয়ে গেছে, ইলেকশনের আগে ওরা বিল পেয়ে গেছে। কিন্তু 2টা শ্মশান এখন পর্যন্ত আমাদের ওইভাবে আছে, গোপালের হাট আর 57 জামালদা চিতিয়াডাঙ্গা। তাহলে আপনি মানে বিল না পেলে কোনো কাজ করবেন না? করবো না, কেমন করবো? আমি এমনিতে যত টাকা ইনভেস্ট করছি, আবার যদি আমি ইনভেস্ট করতে যাই আর আমি যদি বিল না পাই, তাহলে তো আমি কি করে সাহস পাবো বলেন? তা আপনি তো দধিরামবাবুর সঙ্গে যোগাযোগ করবেন? অবশ্যই করবো, আমি দাদার সাথে যোগাযোগ করবো। আর আপনি না করেন, তা আপনি কোনদিন ওই রাস্তা দিয়ে যান তো এলাকার মানুষ তো আপনাকে আটক করবে। হ্যাঁ, অবশ্যই করবে, আমাকে তো সেটা তো করবে ওরা। যেহেতু আমার কাছে ওয়ার্কার আছে, ওরা তো বলবেই যে তুমি কাজ পেয়েছো, কেন কাজটা করতেছো না। কিন্তু ওরা তো সাধারণ লোক, ওরা তো আর এটা জানবে না যে কেন বিল পাচ্ছে না, কেন বিল হচ্ছে না, এটা তো আর ওরা বুঝবে না। সেটা আমাদেরকে প্রশাসনের থেকে, অঞ্চল থেকে বা প্রধান, নতুন যে আগামীতে যে প্রধান আসবে তাদেরকেও বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের যে ইঞ্জিনিয়ার ম্যাডাম আছে সেই বিষয়টা ওনাদেরকে পাবলিককে বলতে হবে যে দেখো পয়সা এখন ফান্ডে নাই, তার জন্য কাজটা আটকায় আছে। আপনার উপরে প্রচন্ড বিক্ষোভ আছে গ্রামবাসীরা। সে তো থাকবে, কারণ গ্রামে তো শ্মশান নাই না। ওই গ্রামে তো ওই একটাই শ্মশান, ওই গ্রামে কোনো আশেপাশে কোনো শ্মশান নাই, ওটা তো আদি শ্মশান। ওরা এখন ধূপগুড়িতে যায় দাহ সংস্কার করতেছে। হ্যাঁ, সেটাও শুনছি আমি, সেই বিষয়টাও শুনছি আমি। কিন্তু আমি ঘটনাটাতে আমি আমাদের এমএলএ বিধায়ক সাহেবের কাছে আমি যাব, দাদা কি আশ্বাস দেয় ওই হিসাবে আমি কাজ করব। দাদা আপনার নাম? আমার নাম চাহিদা রহমান, আমার চাংড়াবান্ধা জিপি। আপনার ফার্মের নাম কি ছিল? আমারটা ছিল এই যে তোমাদের এই যে ওয়ার্কাটা লেখা আছে শ্মশান ঘাট না, আপনার কোম্পানির নাম কি? আমার আপনার যে এজেন্সি দিয়ে কাজ করতে নামটা কি? আমরা হচ্ছে চাংড়াবান্ধা জিপির ব্লক কন্ট্রাক্টর, অঞ্চল কন্ট্রাক্টর আমরা। ঠিক আছে, ধন্যবাদ।